এর জব এক্সপিরিয়েন্স তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনের নতুন আরেকটা ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা দুটো ইম্পর্টেন্ট টপিক নিয়ে এই ভিডিওতে আলোচনা করব, দুটো লেটেস্ট আপডেট। স্পেসিফিক্যালি তোমরা যারা জেআরবিটি গ্রুপ ডি কোয়ালিফাই করে অফারের জন্য অপেক্ষা করছো, একটা ভেরি রেপুটেড নিউজ পেপারে আজকে আর্টিকেলে ক্লিয়ারলি বলে দিয়েছে যে তোমাদের অফার ডিস্ট্রিবিউশন সিরিমনির জন্য প্রস্তুতি কিন্তু হয়ে গেছে, যেটা আমরা তোমাদের অনেক আগে থেকেই বলছি যে একটা রোজগার মেলা টাইপের অনুষ্ঠিত করে কিন্তু তোমাদের একটা গ্র্যান্ড সিরিমনির মাধ্যমে স্টেট গভর্নমেন্ট কিন্তু প্ল্যান করেছে তোমাদের অফার লেটারগুলো ডিস্ট্রিবিউট করবে। সো এই নিউজ পেপার আর্টিকেলে কি উঠেছে সেটা দেখাবো। তাছাড়া ত্রিপুরার সরকারি কর্মচারী আপনারা যারা আছেন, আপনাদের মহার্ঘ ভাতা কবে দিতে পারে, কারণ রিসেন্টলি আমরা দেখেছি জাস্ট গতকালকেই মণিপুরের সরকার নিউ ইয়ারে সমস্ত সরকারি কর্মচারী ও পেনশনারদের একটা গুড নিউজ বা সুখবর দিয়েছে, 7% মহার্ঘ ভাতা ঘোষণা করে। তাহলে এর মানে এটা কি বোঝা যায় যে ত্রিপুরা সরকারও আগামী দিনে এরই মধ্যে কোনো মহার্ঘ ভাতা ডিক্লেয়ার করবে? সেন্ট্রাল গভর্নমেন্ট যদি 8th পে কমিশন দিয়ে দেয় 2026-এর 1 জানুয়ারি থেকে, তাহলে কি রিসেন্টলি যে একটা কন্ট্রোভার্সি উঠে এসছে 2.8 ফ্যাক্টরে মাল্টিপ্লাই হলে কি স্যালারি বাড়বে, নাকি রাজ্যসভায় যে ইউনিয়ন ফিনান্স মিনিস্ট্রি থেকে যেই কথাটা বলেছেন যে কোনো মানে ওনাদের এজেন্ডাতেই নেই 8th পে কমিশন, ওটা যদি 8th পে কমিশন থাকে, যদি ত্রিপুরা সরকারি কর্মচারীদের 2025-এ যদি কোনো ডিআরএস অ্যালাউন্স না দেওয়া হয়, বর্তমানে যে ফিনান্স কমিশনটা চলছে ওটা কিন্তু 31 ডিসেম্বর পর্যন্ত কিন্তু ভ্যালিডিটি, তাহলে কি ত্রিপুরা সরকারি কর্মচারীদের আর্থিক ক্ষতি হবে? সেটা নিয়েই আমরা আলোচনা করব। তাছাড়া মণিপুর সরকার 7% দিয়ে দেওয়ার পর আমরা যেই বিভিন্ন স্টেট আছে ইন্ডিয়াতে, তার মধ্যে আমাদের এই ত্রিপুরায় এখন আমরা বলে দিচ্ছি নর্থ ইস্টে কিন্তু ত্রিপুরাই সবচেয়ে কম, ইন্ডিয়াতেও তোমরা বলতে পারো ত্রিপুরা কিন্তু ডিআরএস অ্যালাউন্সের দিকে কিন্তু একদম নিচের দিকে কিন্তু আছে। সো এই গ্যাপটা কি গভর্নমেন্ট অফ ত্রিপুরা কাভার করবে? সো এটা আমরা এই ভিডিওতে দেখব। ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবে আর ম্যাক্সিমাম শেয়ার করবে বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে, তোমাদের বন্ধুবান্ধব, ফ্রেন্ডস, রিলেটিভ সবাই যাতে এই ভিডিওতে দেওয়া গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো জেনে নিজেদেরকে যাতে আপডেটেড রাখতে পারে। ঠিক আছে, চলো শুরু করছি। বিফোর আইভিং দিস ভিডিও ছোট্ট একটা কথা বলে দিই, তোমরা যদি এমন অ্যাসপিরেন্ট হও যাতে ত্রিপুরা সংক্রান্ত রেগুলার সরকারি ফিক্সড পে, প্রাইভেট, কন্ট্রাকচুয়াল চাকরির জেনুইন আপডেট ইনফরমেশন লাগবে, বা এই চাকরিগুলো লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস লাগবে, বা লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, এই সমস্ত ট্রেন্ডিং টপিক্স নিয়ে ইজি ওয়েতে জানার তোমাদের ইন্টারেস্ট আছে, দেন ইউ আর দ্য রাইট প্ল্যাটফর্ম। তোমরা আমাদের চ্যানেল স্টাডি ইন উইন এখনই সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিই, তোমাদের ইচ্ছা হলে তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো, ওখানে আমরা সমস্ত আপডেট জানালি আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, আচ্ছা শুরু করার আগে অল্প একটু সময় নেব। তোমরা যারা বিভিন্ন সরকারি চাকরির কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, যেমন টিপিএসসি কম্বাইন্ড ইলেকশন ইন্সপেক্টর, রেভিনিউ ইন্সপেক্টর, আর একটা সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্টের রিক্রুটমেন্ট আসছে, ওটা ত্রিপুরা হাইকোর্টের কুক, এলডিসি, পিএ, ড্রাইভার, গ্রুপ ডি, ত্রিপুরা ইউনিভার্সিটি নন টিচিং স্টাফের রিক্রুটমেন্ট, এসএসসি জিডি, সিএচএসএল, এমটিএস, স্টেনোগ্রাফার, রেলওয়ে, এনটিপিসি, এস্টার্ন লোকো পাইলট, গ্রুপ ডি, সফটওয়্যার, টিআরএলএম, জেআরবিটি 2, আরপিএফ, কনস্টেবল, এসআই, তহসিলদার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর, কনস্টেবল, আপকামিং সমস্ত ত্রিপুরার সরকারি চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য কমন পড়বে এইরকম ফুল সিলেবাস কমপ্লিট নোটস আমাদের কাছে অ্যাভেলেবল আছে। এগুলো হচ্ছে আমাদের নোটসের ডেমো। এই নোটসগুলো পড়লে তোমাদের অবশ্যই পরীক্ষায় কিন্তু কমন পড়বে, আর এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স। জেআরবিটি গ্রুপ ডি এসপিরেন্টস, তোমাদের জন্য একটা গুড নিউজ। আজকের লিডিং নিউজ পেপার যেটার নাম হচ্ছে আজকের ফরিয়াদ, ফ্রন্ট পেজে ছোট্ট একটা আর্টিকেল উঠেছে, তোমরা কেউ দেখেছো কিনা জানি না, কিন্তু আমাদের নজরে পড়েছে, তাই আমরা তোমাদের সাথে ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপডেটটা শেয়ার করে দিচ্ছি। প্লিজ ভিডিওটা সমস্ত গ্রুপ ডি অ্যাসপিরেন্টসদের কাছে তোমরা পৌঁছে দিও। একটা এখানে নিউজ পেপার আর্টিকেলে উঠে এসছে 2025 বেকারদের কতটা সুখবর দেবে। গতকালকে তোমরা জানো 300+ পোস্ট কিন্তু ক্রিয়েশন আর ফিল আপের জন্য কিন্তু অ্যাপ্রুভেল দেওয়া হয়েছে ত্রিপুরা ক্যাবিনেটে, যেটার ব্যাপারে সকালে কিন্তু আমরা বলেছি যে 100টা পোস্টে জুনিয়র স্টেনোগ্রাফার PA2 কিন্তু নিয়োগ করবে গভর্নমেন্ট অফ ত্রিপুরা। এটা নিয়ে আর্টিকেল উঠেছে যে বেশ কিছু চাকরি এমন দেখা গেছে, এমনকি 2023-এ ক্যাবিনেটের অ্যাপ্রুভেল হয়েছে কিন্তু তারপর আর কোনো দেখা নেই। সো এগুলোর কি হলো?
এটা নিয়ে উঠেছে যে 2025-এ ত্রিপুরার বেকারদের কতটা সুখবর দেবে। এরই মধ্যে এগুলো নিয়ে তো আমরা প্রায়ই আলোচনা করি যে কোন পোস্ট বেরোলো, কোনটা অ্যাপ্রুভেল দিল, কিন্তু এরই মধ্যে জেআরবিটি গ্রুপ ডি অ্যাসপিরেন্টসদের জন্য ছোট্ট একটা গুরুত্বপূর্ণ গুড নিউজ চলে এসছে। কি লিখেছে দেখে রাখো। বছরে 50,000 চাকরি, ঘরে ঘরে রোজগার, আরো কত কি বাহারি কথাবার্তা, শুধু নির্বাচনী চমক, এগুলো কিন্তু এই আর্টিকেলে উঠেছে। এই রাজ্যের বেকারদের জন্য সত্যি 2025 কি নিয়ে আসছে। বছরের শুরুতেই ইম্পর্টেন্ট গ্রুপ ডি এক্সপিরিয়েন্স দেখে নিও। বছরের শুরুতেই গ্রুপ ডি ভাগ্যবানরা হাতে অফার পাবে, তার প্রক্রিয়া একেবারে চূড়ান্ত। মেগা আয়োজনে অফার বিলির আয়োজন, শুধু সময়ের অপেক্ষা। তাছাড়া আরও চাকরি, ত্রিপুরা পুলিশ স্পেশাল এক্সিকিউটিভ, ফায়ারম্যান, কারা প্রহরী মানে জেল পুলিশে যে রিক্রুটমেন্টটা, নিয়োগ সহ আরও অনেক চাকরি প্রক্রিয়া 2025-এ পড়ল। কারণ 2021-22 সালে শুরু হলেও এখনো চলছে ইত্যাদি বিভিন্ন চাকরির কথা এখানে বলেছে, যেগুলো এখনো শেষ হয়নি। তার মধ্যে একটা গুড নিউজ চলে এসেছে। কি বলেছে দেখে রাখো। বছরের শুরুতেই নাকি জেআরবিটি গ্রুপ ডি কোয়ালিফাইড ভাগ্যবান, ঠিক আছে, যারা তোমরা মানে পেয়েছো গ্রুপ ডির চাকরি, তোমরা বছরের শুরুতেই তোমরা অফার লেটার পাবে। তার প্রক্রিয়া একদম চূড়ান্ত, মেগা আয়োজনে অফার বিলি করা হবে, শুধু সময়ের অপেক্ষা। যেটা আমরা বলেছিলাম, একটা রোজগার মেলা অনুষ্ঠিত করা হবে। এখানে আমাদের অনারেবল সিএম ডক্টর মানিক শাহ উনি উপস্থিত থাকবেন, শ্রম দপ্তরের যিনি মন্ত্রী টিঙ্কু রায় উনি উপস্থিত থাকবেন, উনি ওখানে প্রেজেন্ট থাকবেন। তাছাড়া আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার শ্রী নরেন্দ্র মোদী, ওনারও প্রেজেন্স চেয়েছেন আমাদের অনারেবল সিএম ডক্টর মানিক শাহ ভার্চুয়ালি ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে। এটা এখনও আমরা শিওর না যে উনি প্রেজেন্ট থাকবেন কিনা, তবে থাকলে তোমাদের সবার জন্য কিন্তু ভালো হবে। এই দিনটা তোমাদের লাইফে কিন্তু স্মরণীয় কিন্তু হয়ে থাকবে। জেআরবিটি গ্রুপ ডি অ্যাসপিরেন্টস তোমরা রেডি হয়ে যাও। পত্রিকার এই আর্টিকেলেও আমরা এতদিন ধরে যে কথাটা বলে এসেছি, সেই কথাটায় শিল মোহর পড়ে গেল যে গ্রুপ ডি অ্যাসপিরেন্টসদের মেগা সিরিমনি করে, বড় সিরিমনি করে অফার দেওয়ার প্রস্তুতি নিয়ে নিয়েছে গভর্নমেন্ট অফ ত্রিপুরা। মেনি মেনি কংগ্রাচুলেশনস। ভিডিওটা সবার সাথে শেয়ার করে সবাইকে এই সুখবরটা তোমরা পৌঁছে দাও, ঠিক আছে। আর কোন কোন চাকরি পেন্ডিং আছে, যেমন স্পেশাল এক্সিকিউটিভ, টিপিএসসি কম্বাইন্ড ইন্টারভিউ, ত্রিপুরা ইঞ্জিনিয়ারিং সার্ভিস, আপকামিং TES2 আসছে, প্রচুর চাকরি আসছে। যেগুলো পেন্ডিং ওইগুলোর আমরা কনস্ট্যান্ট খবর নেওয়ার চেষ্টা করছি। স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্ট রেডি, শুধু আপলোড করা বাকি। এখন জানি না এটা কেন আপলোড করা হচ্ছে না, কিন্তু যখনই আপডেট পাবো সবার প্রথম আমরাই তোমাদের জানাবো, ঠিক আছে। তাছাড়া যাবতীয় যা যা আছে, যেমন দেখো জেল পুলিশের একটা রিক্রুটমেন্ট, যেটা এখনো কোনো আপডেট নেই। ফায়ার সার্ভিসের রিক্রুটমেন্ট আমরা কিচ্ছু জানতে পারছি না ডিপার্টমেন্টগুলো থেকে, তাই তোমাদের আমরা কিছু বলবো না। যেগুলো জানতে পারছি ওগুলো বলে দেই। একটা সেকশন, তোমরা যারা ভাগ্যবান জেআরবিটি গ্রুপ ডি কোয়ালিফাই করেছো, 2025 বছরটা তোমাদের জন্য ভালো হবে। কারণ জানুয়ারি মাসের আর কিছুদিনের মধ্যেই তোমরা ইন্টিমেশন পেয়ে যাবে যে তোমাদের ইনভিটেশন আসবে গভর্নমেন্ট অফ ত্রিপুরার দপ্তর থেকে, কল করে বলবে তোমরা তোমাদের আধার কার্ড, ঠিক আছে, বা প্যান কার্ড প্লাস ফর্মাল ড্রেস পরবে, প্লাস তোমাদের যে ইন্টারভিউর অ্যাডমিট কার্ড বা কল লেটার, ওটা নিয়ে তোমাদের যেতে হবে কোনো একটা জায়গায়, যেখানে তোমাদের 2400 প্লাস স্টুডেন্টসকে একসাথে অফার ডিস্ট্রিবিউশন কিন্তু করা হবে। মেনি মেনি কংগ্রাচুলেশনস তোমাদেরকে এখন থেকেই জানাই। আগেও জানিয়েছি আমরা, সেম কথাটা আগেও বলেছি, আজকে পত্রিকায়ও কিন্তু উঠে গেল। তো তোমরা বুঝতে পারছো আমরা কতটুকু খবর নিয়ে কথাটা বলি। এবার প্লিজ ভিডিওটা সবখানে শেয়ার করে সবাইকে আপডেটটা তোমরা জানিয়ে দাও, ঠিক আছে। নেক্সট, আচ্ছা নেক্সট আরেকটা আপডেট আমরা শেয়ার করে দিই। কারণ আমরা বলেছিলাম আপনারা যারা ত্রিপুরা সরকারি কর্মচারী আছেন, আপনাদের চাকরি সংক্রান্ত কোনো আপডেট থাকলে আমরাই সবার প্রথম জানিয়ে দেব। রিসেন্টলি 31শে ডিসেম্বর মানে গতকালকে মণিপুরের সরকার শ্রী বীরেন সিং, যিনি চিফ মিনিস্টার আছেন, উনি নতুন বছর 2025 উপলক্ষে 39% মহার্ঘ ভাতা ঘোষণা করেছে, ঠিক আছে, মিজোরাম সরকারের কর্মচারী ও পেনশনারদের জন্য। তো আগে ছিল 32% ডিএনএস অ্যালাওয়েন্স তোমাদের, সরি মণিপুরে, ঠিক আছে, এখানে মিজোরাম লেখা আছে, এখানে মণিপুরে এন বীরেন সিং যিনি, উনি ডিক্লেয়ার করেছেন 39% ডিএনএস অ্যালাওয়েন্স। তারপরে মণিপুরে হয়ে গেল আরও 7% দিয়ে, অ্যাট 32 + 7 = 39%। মিজোরামে 40%ই আছে, দিয়ে এখনো ঘোষণা করা হয়নি, যেটা গতকালকে নিউ ইয়ারের চমক হিসেবে সমস্ত যেই মণিপুরের যেই চাকরি যারা করছে সরকারি চাকরি বা পেনশনার, সবার এখানে কিন্তু
অ্যালাওয়েন্স কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে। দেখো এখানে আর্টিকেলটাতে কি লিখেছে, ভায়োলেন্স স্ট্রাইক ইন মণিপুর হ্যাজ অলসো অ্যানাউন্স 7% ডিএ ব্রিঙ্গিং দেয়ার টোটাল ডিএ টু 39%। ইন ত্রিপুরা ইট ইজ অনলি 30%। ত্রিপুরাতে শুধুমাত্র 30%। লাস্ট টাইম অক্টোবর মাসের দিকে 5% মহার্ঘ ভাতা ঘোষণা করা হয়েছিল। Here the entire year passes without DNS allowance. In October, 5% DA was given, reducing the difference with the center to 23%. সেন্ট্রাল গভর্নমেন্টের কর্মচারীরা বর্তমানে 53% ডিএ পাচ্ছে, তার মানে 53 - 20 = 23% ডিফারেন্স আছে ত্রিপুরা সরকারি কর্মচারীদের। এটা দেখা যায় এই 23% ডিফারেন্সটা যদি মিটিয়ে দেওয়া হতো, ইভেন কি গ্রুপ সি এমপ্লয়িজরাও 5 থেকে 6,000 টাকা প্রতি মাসে বেতন কিন্তু বেশি পেত ত্রিপুরায়। In Manipur, the BJP government is in power and the BJP is also in power in the center, meaning Manipur has a double engine government and so does Tripura. The smoke of Tripura's double engine comes out, but elsewhere the wheels are running. এটাই কিন্তু লিখেছে এই নিউজপেপার আর্টিকেলে যে মণিপুরের সরকার কিন্তু সবাইকে চমক দিয়ে দিল। এইবার কথা হচ্ছে ত্রিপুরা সরকারি কর্মচারীরা কবে পাবে মহার্ঘ ভাতা। এরই আগে আমরা বলে দেই, আমরা কিছুদিন আগেও আলোচনা করেছিলাম কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের 8th পে কমিশন নিয়ে কিছুদিন আগে, মনে রাখবে 1 কোটির ওপরে আছে সেন্ট্রাল গভর্নমেন্টের কর্মচারী পুরো দেশে, 1 কোটির উপরে, 1 crore প্লাস। ঠিক আছে, ইউনিয়ন ফিনান্স মিনিস্ট্রি রিসেন্টলি রাজ্যসভাতে ডিক্লেয়ার করেছিল যে সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো প্ল্যান নেই 8th পে কমিশন চালু করার, বরঞ্চ ওনারা ভাবছেন যে এমন কোনো মেকানিজম আনবেন যে পারফরমেন্স বেসড কোনো কিছু যদি দেওয়া যায়, কোনো ইনক্রিজ বা কোনো তোমাদের মানে একটা কোনো ফ্যাক্টর দেওয়া হলো বা কোনো একটা তোমাদের পার্টিকুলারলি একটা সিস্টেম এনে সেই সিস্টেমে যাদের যতটুকু পারফরমেন্স ততটুকু দেওয়া গেল। ঠিক আছে, ওনারা রাজ্যসভায় বলেছিলেন যে ওনাদের এজেন্ডাতে নেই যে 8th পে কমিশন দেওয়া হবে। তারপরে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের কর্মচারীদের মধ্যে অনেকটাই কিন্তু যাদের আশা ছিল যে 8th পে কমিশনে স্যালারি বেশ কিছু সংখ্যক বাড়বে, ওরা কিন্তু নিরাশ হয়ে গেছে। তারপর রিসেন্টলি ঠিক আছে, সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িজদের জন্য আবারও আরেকটা সুখবরের একটা ইঙ্গিত পাওয়া গেছে, আরেকটা বক্তৃতা দিয়ে, মানে আরেকজনের একটা কি বলবো কমেন্ট দিয়ে। শ্রী শিব গোপাল মিশ্রা উনি হচ্ছেন সেক্রেটারি অফ দ্য ন্যাশনাল কাউন্সিল অফ জয়েন্ট কনসালটেটিভ মেশিনারি। ঠিক আছে, উনি সাজেস্ট করেছেন যে আপকামিং যে পে কমিশনটা ওটা আনা হবে উইথ এ ফিটমেন্ট ফ্যাক্টর অফ 2.86, বেসিকের সাথে এটা মাল্টিপ্লাই হয়। ঠিক আছে, ফিটমেন্ট ফ্যাক্টর অফ 2.86, তার মানে এটা বলা যায় যে ধরো কোনো কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের 18,000 টাকা বেতন, ওটা এই ফিটমেন্ট ফ্যাক্টর যদি দেওয়া হয় 8th পে, 8ম পে কমিশনে, ওর বেসিক হয়ে যাবে 51,480 টাকা। এতটা তো এক্সপেক্ট করা যায় না, তবুও এই তোমাদের কমেন্টসটার পরে আবারও কিন্তু আশাবাদী হয়ে গেছে কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা। এখন এই পর্যায়ে ত্রিপুরা সরকারি কর্মচারীরা কি পাবে এখনো এটার ব্যাপারে কোনো ক্লিয়ারেন্স নেই। তাছাড়া সিকিম, গুজরাট, বিহার, উত্তরাখণ্ড, ঝাড়খণ্ড ওখানে 50% দিয়ে আছে, আসাম, অরুণাচল প্রদেশে 53%, মণিপুরে 7% দেওয়ার পর হয়ে গেছে 39%, মিজোরামে 40%, নাগাল্যান্ড, ছত্তিশগড়, উড়িষ্যা, উত্তরপ্রদেশে 50%, মেঘালয়াতে 46%, ত্রিপুরাতে আছে অনলি 30%। সো এই গ্যাপগুলো কবে পূরণ হবে? অবশ্যই গভর্নমেন্ট অফ ত্রিপুরা দেখা যাক জানুয়ারি 2025-এ ক্যাবিনেটে কোনো ডিএনএস অ্যালাউন্স ঘোষণা হয় কিনা। জানুয়ারিতে যদি না হয়, এপ্রিল, মে বা জুনে আবার কিন্তু এক্সপেক্ট করা যায় 3 থেকে 5% দিয়ে। যদি 3 থেকে 5% যদি দেয় তাহলে 35% হবে। স্টিল কিন্তু গ্যাপ, কারণ আরেকটা গ্যাপ বাড়বে, সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু আবার 2025-এ ডিএনএস অ্যালাউন্স দেবে অ্যাটলিস্ট 3 to 4%। সো এই গ্যাপটা কবে পূরণ করা হবে? সবসময় কি 20-25% গ্যাপ থেকে যাবে কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের সাথে ত্রিপুরা সরকারি কর্মচারীদের? যদি অন্যান্য স্টেটে দেওয়া হয় তাহলে ত্রিপুরাতে কেন দেওয়া হচ্ছে না? আমরা আশাবাদী ত্রিপুরা সরকার, আমরা তোমাদের বলে দিচ্ছি, তোমরা দেখে নিও, 2025-এ 2 বার দিয়ে দেওয়া হবে ত্রিপুরা সরকারি কর্মচারীদের। 2 বার, যতই দেওয়া হোক, 3%, 5% হোক, 2 বার দেওয়ার একটা সম্ভাবনা আছে। একবার হয়তো এপ্রিল, মে, জুনে, আরেকবার নভেম্বর, ডিসেম্বরে।
সো অলমোস্ট তোমরা বলতে পারো 7 থেকে 8% দিয়ে বা ম্যাক্সিমাম বাই 10% দিয়ে তোমরা এক্সপেক্ট করতে পারো 2025-এ। তাছাড়া চাকরি প্রত্যাশী যারা আছে তোমাদের জন্য 3 থেকে 3,500 চাকরি এই আগামী 6 মাসে তোমরা পাবে। কেন? কারণ JRBT 2 আসছে, এখানে বিশাল সংখ্যক একটা পোস্টে কিন্তু নিয়োগ হবে। ঠিক আছে, অবশ্যই ত্রিপুরা সরকার ভাববে, কিন্তু এখন কবে নাগাদ ডিএনএস অ্যালাউন্স দেবে এটার আমাদের কাছে কোনো খবর নেই। তবে আমরা যতটুকু জানতে পেরেছি মেবি বাই দ্য মিডল অফ দিস ইয়ার 3 থেকে 5% ডিএনএস অ্যালাউন্স ঘোষণা হতে পারে, যদি না জানুয়ারি 2025-এ কোনো কিছু ঘোষণা হয়। কারণ রিসেন্টলি দিয়েছে অক্টোবর মাসে, এত তাড়াতাড়ি ঘোষণা হওয়ার সম্ভাবনা কিন্তু কম। তবুও যদি দেয় তাহলে কিন্তু সেটা কিন্তু সরকারি কর্মচারী ও পেনশনারদের জন্য অনেকটাই কিন্তু সুখবর কিন্তু নিয়ে আসবে। আমরাই সবার প্রথম আপনাদের বা তোমাদের জানাবো যে ডিএনএস অ্যালাউন্স ঘোষণা করা হয়ে গেছে। আমাদের সবার চোখ থাকবে ত্রিপুরার সরকারি কর্মচারীদের উপরে, ওদের কবে ওদের যেই মানে সেন্টারের বরাবর যে টাকাটা ওটা কবে পাবে, পেনশনাররা কবে ডিএনএস রিলিফ পাবে, ওদের কবে টাকা বাড়বে, এগুলো সংক্রান্ত কোনো আপডেট থাকলে আমরা জানিয়ে দেবো সবার প্রথম। আপনারা বা তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু ক্লিক করে রাখতে ভুলবেন না। সমস্ত আপডেট সবার প্রথম আপনারা পেয়ে যাবেন। এই আপডেটটা শেয়ার করতে আমরা এসেছিলাম কেন? কারণ মণিপুর হচ্ছে একটা উত্তর পূর্বাঞ্চলের স্টেট, আর সমস্ত নর্থ ইস্ট স্টেট থেকে কিন্তু ত্রিপুরাতেই কিন্তু সবচেয়ে কম ডিএনএস অ্যালাউন্স কিন্তু দেওয়া হচ্ছে। ঠিক আছে, আমরা আশা করছি 2025-এ 2বার ডিএনএস অ্যালাউন্স দেওয়া হবে, আর গ্যাপটা যতটুকু সম্ভব ত্রিপুরা সরকার কমিয়ে আনার কিন্তু চেষ্টা করবে। ঠিক আছে, চলো এই ছিল ছোট একটা ভিডিও। এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর ম্যাক্সিমাম শেয়ার করো। ভিডিও লিঙ্কটা বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে তোমাদের বন্ধুবান্ধব, ফ্রেন্ডস, রিলেটিভ সবাই যাতে এই দুটো গুরুত্বপূর্ণ আপডেট থ্রু আওয়ার ভিডিও যাতে জানতে পারে। আর তোমরা যদি আপকামিং সমস্ত কম্পিটিটিভ এক্সাম যেমন টিপিএসসি, এসএসসি, রেলওয়ে, ডেন্টাল কলেজ, নাবার্ড, হাইকোর্ট, ব্যাংক, JRBT 2, RPF, কনস্টেবল, SI, তহসিলদার, ফরেস্ট গার্ড, সফটওয়্যার, TRLM, তারপর তোমাদের যেমন ত্রিপুরা পুলিশ, সাব ইন্সপেক্টর, কনস্টেবল, ত্রিপুরা ইউনিভার্সিটি নন টিচিং স্টাফের রিক্রুটমেন্ট, সমস্ত আপকামিং চাকরির পরীক্ষার জন্য যদি ফুল সিলেবাস কমপ্লিট নোটস লাগে, তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, চাকরির সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট যদি তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে, তোমরা আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখো। ঠিক আছে, আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমার নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের ইচ্ছা হলে তোমরা এগুলো ফলো করতে পারো, জয়েন করতে পারো, ওখানে আমরা সমস্ত আপডেট জানাই আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, চলো সবাই ভালো থাকবে, প্রিপারেশন নিতে থাকো, সমস্ত আর্জেন্ট আপডেটের জন্য স্টাডি ইউনিয়নকে কিন্তু ফলো করতে ভুলো না। আমরা তোমাদের পেছনে সাপোর্ট সিস্টেম আছি, সবাই সামনের দিকে এগিয়ে যাও। চলো হ্যাভ এ নাইস ডে, কিপ প্রিপেয়ারিং, স্টে টিউন, টেক কেয়ার এন্ড বাই বাই।